এ পর্যায়ে আমরা দেখব ডেটা। হোয়াট ইজ ডেটা? ডেটা হচ্ছে কালেকশন অফ ফ্যাক্টস, নাম্বার, ওয়ার্ডস, অবজারভেশন অর আদার ইউজফুল ইনফরমেশন। আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, ডেটা হচ্ছে কিছু ফ্যাক্টস, নাম্বার, ওয়ার্ড, অবজারভেশন যার নিজের একটা মিনিং রয়েছে, কিন্তু সে মনের ভাব প্রকাশ করতে পারে না। উদাহরণ হিসাবে তামিম, আমরা বুঝতে পারছি এটা একটা নাম, কিন্তু এই নাম দিয়ে মনের পূর্ণ ভাব প্রকাশ করা যাচ্ছে না। 25 একটা সংখ্যা, এই সংখ্যা দিয়ে বোঝাচ্ছে হয়তো বয়স, হয়তোবা এক স্থান থেকে আরেক স্থানের দূরত্ব, কিন্তু এখানে সঠিক কোনো মিনিং আমি পাচ্ছি না যেটা মনের ভাব প্রকাশ করবে। অনুরূপভাবে ঢাকা, কোনো একটা স্থানের নাম। এখানে কি হচ্ছে? এখানে কি আছে? আমি কিন্তু এক্সাক্টলি কিছু জানি না। বাট এটা একটা অর্থ বহ করছে, যা অর্থটা মিনিংফুল না। ওকে। তারপর সে ইনফরমেশন। ইনফরমেশন কি? এই যে ডেটাগুলো ছিল, সেই ডেটাগুলোকে যখন আমরা প্রসেস করব এবং পূর্ণ একটা মিনিংফুল সেন্টেন্সে রূপান্তর হবে, তাকে আমরা বলি ইনফরমেশন। তাহলে উদাহরণ হিসেবে বলতে পারি, কিছুক্ষণ আগে আমাদের কাছে ছিল তামিম, 25, ঢাকা, এইগুলো ডেটা ছিল। এখন ডেটাগুলোকে আমি প্রসেস করে একটা মিনিংফুল সেন্টেন্সে রূপান্তর করেছি। যেমন তামিম ইজ 25 ইয়ার্স ওল্ড অ্যান্ড লিভস ইন ঢাকা। এখন কিন্তু ডেটাগুলোকে কানেক্ট করে বা প্রসেস করে আমি একটা মিনিংফুল সেন্টেন্সে রূপান্তর করেছি। এই মিনিংফুল সেন্টেন্সটাকে আমরা বলতেছি ইনফরমেশন। তাহলে কোশ্চেন হতে পারে যে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কী? ডেটা এবং ইনফরমেশন মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ডেটা র অবস্থায় থাকে, অর্থাৎ ডেটা হচ্ছে আনপ্রসেস অবস্থায় থাকে, আর যেখানে হচ্ছে ইনফরমেশনগুলো একটা স্ট্রাকচার ওয়েতে থাকে। এবং এই ডেটাকে যখন আমরা প্রয়োজনে অ্যানালাইসিস করি, দেন সেটা হয়ে যায় ইনফরমেশন। আর সহজ ভাষায় যেমন বলতে চাই, ইনফরমেশনের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা।